কিশোরগঞ্জের কটিয়াদীতে জামাত কর্মীর হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সাদ্দাম হোসেন বিএনপি নেতা মাহমুদুর রহমান কামালের মাথায় টেঁটা দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়। নিহত মাহমুদুর রহমান কামাল কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য। হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেন আমচিতা ইউনিয়ন জামায়াতের একজন সদস্য বলে জানা গেছে। তবে হামলার পেছনে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি এসেছে আরেকটি ভাষ্যে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একটা ফাঁদ হয়েছিল, ওর বুকে দিতে হয়েছিল, আর ফাঁদ রেতে গিয়া ওই যে কামাল যে মারা গেছে ওনার ছেলের হাত থেকে লাগছে। এটা মানে মূলত যে ছেলেটা মারছে ও আগে ছাত্রলীগ করতে, এখন মানে জামাতে যোগ দিছে। দুইজন গ্রেপ্তার আছে, মামলা হয়েছে। বাদী ওই যে ক্ষতিগ্রস্ত পক্ষ অপর ভাইয়ের আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে।